তো চলো, আজকের ভিডিওতে আমি কিভাবে কি বলবো সত্যি আমি নিজেই বুঝতে পারছি না। তোমাদের সাথে আমার মানে লাস্ট আমি যে ব্লগ শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে যেদিন বাবাকে উডল্যান্ডসে অ্যাডমিট করানোর জন্য নিয়ে গেছিলাম। সেদিন থেকেই শুরু করছি, কেননা তোমরা অনেকেই, তারপরে আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়ে তোমরা অনেকে জানতে চাইছিলে যে কি হলো, উডল্যান্ডসে নিয়ে গেলে কিন্তু কি হলো, এরকম আর কিছু জানালে না। তা জানানোর মতন পরিস্থিতি ছিল না। তবে তাই জন্য আমি একটা কমিউনিটিতে পোস্ট দিয়ে তোমাদেরকে সবটাই জানিয়েছিলাম যে কি হয়েছে। মানে আমি কিভাবে কি বলবো আমি নিজেই এখনো বুঝতে পারছি না। তো যেদিন আমি উডল্যান্ডসে নিয়ে গেলাম সেদিন তো তোমাদেরকে বললামই যে আজকে এরকম। সেদিন সকাল থেকে নর্মালি ব্লগটা স্টার্ট করেছিলাম, কারণ এরকম চেক আপ বাবাকে ডাক্তার কাছে আমিই নিয়ে যেতাম, যতবারই নিয়ে যেতাম। তা সেগুলো হয়তো ডাক্তারখানায় নিয়ে যেতাম, কিন্তু আমরা ব্যাঙ্গালোর থেকে ফেরার পরেই ওনার যে চেক আপটা হয় মানে ব্লাড টেস্ট, সেই ব্লাড টেস্টটা করানো হয়েছিল। তা ব্লাড টেস্টের রিপোর্টটা যখন ডক্টরকে পাঠালাম সেদিনই রাত্রিবেলা, যেদিন ব্লাড টেস্ট করলো সেদিনই রাত্রিবেলা রিপোর্ট দিল। তো তারপরেই আমি ওনাকে হোয়াটসঅ্যাপ করলাম, আমাদের যে ডক্টর বাবাকে দেখতেন। তা সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, যেদিন বাবাকে এমনি ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, সেদিন ডক্টর বলেছিলেন যে এরকম এরকম টেস্ট গুলো যেরকম বয়স্ক মানুষের রুটিন চেক আপ করতে হয় সেরকম করে নেওয়ার জন্য। তো সেই টেস্টটা রিপোর্টটা আমি যখন পাঠালাম তখনই উনি আমাকে সঙ্গে সঙ্গে বললেন যে ওনাকে ইমিডিয়েট হসপিটালে অ্যাডমিট করুন। তখন তাই জন্য সকাল সকালই সেদিনকে মানে আগের দিন রাত্রেবেলা ওরকম বলার পরে তারপরের দিন সকালবেলায় সুবীর ফার্স্ট চলে গেছিল, যে নানান রকম রিচুয়াল মানে ফর্মালিটিস থাকে তো যেগুলো ফিল আপ করতে, যাতে নাকি গিয়ে দেরি না হয়, বাবাকে ওয়েট করতে না হয়। আমরা সকালবেলা বাবা একটা লুচি লুচি খেতে ভীষণ ভালোবাসতেন, তা একটা লুচি খেয়েছিল ব্রেকফাস্টে, আর কিছু খেলো না। আর দুপুরবেলা মাছের ঝোল ভাত হয়েছিল, কিন্তু ভাতটা খায়নি, শুধু ঝোলটা খেলো। বললাম ঠিক আছে, ঝোলটা খেয়ে হসপিটালে চলে গেলে তো ওনারা বুঝতেই পারবেন, তাড়াতাড়ি করে হসপিটালে যাওয়াই দরকার। তা তোমাদের সাথেও আমি শেয়ার করলাম যে ওই কিছু বোধহয় খাবার, ডাল ভাত এরকম বানিয়ে রেখে জিম্মার জন্যে, আর আমি বাবাকে নিয়ে হসপিটালে গেলাম। তা বিশ্বাস করবে না, বাবা নিজে নিজে ধুতি পরলেন, পাঞ্জাবি মানে এরকম গেঞ্জিটাও পরলো, পাঞ্জাবিটা একটু ধরা হলো, পরে নিল। ধুতি পাঞ্জাবি পরে বাথরুম সেরে নিজে নিজে সেজে গুজে প্রথমে বলছিল যাবো না, দূর হসপিটাল যাবো না। তা আমরা বললাম যে না চলো ওখান থেকে নয় হসপিটালে চেক আপ করিয়ে আমরা নয়, মানে ওনাকে আর কি বলা হয়নি যে অ্যাডমিট করবো, বলছি চলো চেক আপ করি, কোথাও নয় ঘুরে আসবো, চলো তবুও তুমি চলো। তো তখন গেল, গিয়ে গাড়ির সবসময় বাবা না ড্রাইভারের পাশের সিটে বসতেন, তোমরা হয়তো লক্ষ্য করবে আমরা যখন পুরী গেছি যেখানে গেছি বাবা সবসময় ড্রাইভারের পাশের সিটটাতে বসতো সামনে। তো সেখানেই বসলো ড্রাইভারের সামনে সিটে, আমরা পেছনে আমি। আর তখন এবার ওখানে উডল্যান্ডসে পৌঁছলাম। ফার্স্ট তো এমার্জেন্সিতে গেছি, সুবীর সেখানেই ছিল। তো এমার্জেন্সিতে বাবাকে নিয়ে ঢুকলো, চেক আপ করলো। বিশ্বাস করবে না, সেই তখনই মানে ইসিজি করেই বললেন যে মানে স্ট্রেট লাইন। মানে তখন যে কি অবস্থা আমার মনের, মানে যে মানুষটা ভাবো হাঁটতে চলতে মানে মানে হেঁটে চলে, যে মানুষটা সেজে গুজে নিজেই সেজে নিজে চলে গেল জানো। নিজেই সেজে গুজে নিজে, কি বলবো, তারপর থেকে তো আর কি করে কি বলবো, কি করে কি ব্লগ করব, কি করে কি করব বলো তো। তো সেদিনই সায়নকে খবর দিলাম, খবর সঙ্গে সঙ্গে আসলো, মানে যে ফ্লাইটটা সবার আগে পেলো সেই ফ্লাইটটা থেকে আসলো। তারপরে থেকে যা যা রিচুয়ালস হয়, লোকজন, তা আমাদের কাজটা মিটে গেছে। তা আজকে আমাদের মাছ খাওয়া আর কি। আর আজকে এমনি মাছ খাওয়াটা ঘরের মধ্যেই করে নিচ্ছি, যে যার দিদি আসবে,
দিদি আর আমরা মিলে একসাথে খেয়ে নেব মাছ। আর কালকে একটা স্মরণ সভা আমাদের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে নিয়ে একটা স্মরণ সভা আয়োজন করা হয়েছে একটা হল ভাড়া করে। সেখানে সবাই আসবে লোকজন। আজকে আমাদের মানে আর কি এই ফার্স্ট, আজকে মানে এই কাজটা মিটে যাওয়ার পর আজকে নিয়ম ভঙ্গ বলো বা মাছ খাওয়া বলো, সেটাই আজকে। সেই জন্য আমি ভাবলাম আজকে একটু তোমাদেরকে জানিয়ে দিই। তো চলো, আজকে বাজার করে এনেছে তোমাদের দেখাই, দিয়ে ব্লগটা স্টার্ট করি। আমি চেষ্টা করব নর্মালি ব্লগ করার, জানি না কতটা কি পারবো। চলো, বাজার বলতে আলু পেঁয়াজ আর শসা আদা রসুন এগুলো এনেছে, এগুলো কিছুই বাড়িতে ছিল না। আর শাক খেতে হয় বলে একটু কলমি শাক নিয়ে এসছে। আর এই যে এটার মধ্যে আছে নিম পাতা আর ধনে পাতা। আর মাছ এনেছে ওখানে, সেটা এখনো ধোয়া হয়নি, একটু পরে ধোবো। তবে জানো তো, তোমরা অনেকেই কিন্তু গেস করেছিলে, তোমরা আমাকে এতটাই বোঝো, হ্যাটস অফ তোমাদের। তোমরা অনেকেই কিন্তু আমি বলার আগেই অনেক জায়গায় আমার কমেন্টস আসছিল যে মেসোমশাইয়ের কী হলো, কাকুর কী হলো, কি হলো ওনার, তুমি খবরটা দিলে না। আর জানো তো একটা কি, সবাই বলছে যারাই আসছে বাড়িতে, প্রচুর লোক এ কদিন এসছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ইভেন ডক্টররাও বলছেন যে উনি এত সুন্দরভাবে চলে গেলেন, মানে কাউকে কষ্ট না দিয়ে, নিজে কষ্ট না পেয়ে। হসপিটালে ভর্তি হওয়া মানে তো কতটা কষ্ট, সেই কষ্ট না পেয়ে নিজে এবং কাউকে কষ্ট না দিয়ে চলে গেলেন। সব ঠিক আছে, কিন্তু জানো তো আমাদের একটাই আফসোস যে এতটুকু কিছু মানে করবার, যে হ্যাঁ কিছু করলাম, একটা মানে ভর্তি হলো, চেষ্টা হলো, সেটা হলো না। জানো তো আগে অনেকবার বাবা হসপিটালে ভর্তি হয়েছেন, তোমাদেরকে জানিয়েছি, তখন ভালো হয়ে ফিরে এসেছিল। এবারেও আশা করে নিয়ে গেছিলাম গো, যে নিশ্চয়ই ভালো হয়ে ফিরে আসবে। আজকে মাছ এনেছে, একটু চিংড়ি মাছ এনেছে, কারণ বাবা বড় বড় গলদা চিংড়ির মালাইকারি খেতে খুবই ভালোবাসতেন। আর সব থেকে বড় কথা, নিজে খাওয়ার থেকেও না, আমার শ্বশুরমশাই ভীষণ মানুষজনকে খাওয়াতে ভালোবাসতেন। মানে নিজে হাতে বাজার করে কিভাবে মানুষকে খাওয়াতে হয়, মানে সত্যি ওনার থেকে মানে শেখার মতন, যে কিভাবে অতিথি আপ্যায়ন করতে হয়, কিভাবে মানুষকে খাওয়াতে হয়। মাছ কিনে মানে ভালোভাবে সেটাকে কিভাবে রান্না করতে হবে, সবই বাবা বলে দিতেন। তাই জন্য একটু চিংড়ি মাছ এনেছে আর একটু কাতলা মাছ এনেছে, দিয়ে সেটা দিয়ে হবে আর কি রান্নাটা। তোমাদেরকে দেখানো হলো না, আমিও যেন কীরম কাজের খেই হারিয়ে ফেলছি। মাছটা ধোয়া হয়ে গেছে, দেখানো হলো না, মাছের ঝালটাও চাপিয়ে দিয়েছি। তাই এবারে সুবীরকে সবাইকে একটুখানি লস্যি করে দেবো ভাবছি, একটু লস্যি বানিয়ে নিই। স্ট্রবেরি আছে, স্ট্রবেরি দিয়ে একটু লস্যি বানিয়ে নেবো। আর একটু জিম্মাকে অ্যাপেল কেটে দেবো, ও স্নান করতে গেছে। আজকে স্নানের আগে না ওই তেল হলুদ বলে না, সেই তেল হলুদ পায়ে ছুঁয়ে মানে সেটাকে মাথায় ছোঁয়াতে হয়। তা সেটা ওরটা করে নিয়েছে, ও করে ও স্নান করতে জিম্মা চলে গেছে। আর আমার তো একটু দেরি হবে স্নান করতে যেতে, কারণ আমি রান্নার এদিকটা সামলে তারপরে স্নান করতে যাব। তার আগে এইগুলো দিয়ে দিই, সায়নকেও দেবো। আর এই লস্যি তো রোজই খাওয়া হচ্ছিল, তাও এই লস্যি খাওয়াটা তো এই গরমে ভালো। আর এতদিন ধরে তো মানে কীরম একটা খাওয়া বলো না, হবিষি করছিলাম, সেটা তো মানে কীরম একটা মানে এখন লাগছে। আজকে একটু মনে হচ্ছে যেন একটু শরীরটা, আর কিছু খেতে ভালো লাগছে না, মনে হচ্ছে একটুখানি ঠান্ডা ঠান্ডা কিছু খেলেই ভালো। তো সেই জন্য ভাবলাম একটুখানি চিয়া সিডস, এতদিন পরে চিয়া সিডস ভিজিয়েছি, এতদিন খাইনি চিয়া সিডস। তো আজকে একটু চিয়া সিডস ভিজিয়ে সেই চিয়া সিডস দিয়ে দেখো একটু লস্যি বানিয়ে ফেললাম। সেটাই সবাইকে দিয়ে দিই, আমিও একটু খাবো, সায়ন খাবে, সুবীর খাবে। জিমা স্নান করতে গেছে, ও লস্যি খায় না, খেতে চায় না। ও আসলে ওকে একটু আপেল কেটে দেবো। এই না, আজকে বিট নুন খেতে পারবো? হ্যাঁ আজকে সব খেতে পারবে। তাও বিট নুন নিয়ে নাও যেখানে আছে, জানো তো আজকে থেকে সব খেতে পারবে।
আস্তে আস্তে আস্তে। তুমি আর দাদা দুজনে মিলে খেয়ে নাও এটা। তো দেখো এই মাছ রান্না করেছি সর্ষে বাটা দিয়ে। এটা কলমি শাক হচ্ছে, আজকে একটু শাক খেতে হয় বললো, তো কলমি শাকটা করছি, একটু বাদাম দিয়ে করব। আর এখানে একটু চিকেন করছি, কারণ ওদের তো চিকেন ছাড়া খেতে পারবে না, এই জন্য চিকেনটা একদমই কষা কষা করবো, তাহলে রাত্রেও হয়ে যাবে। এদিকে সায়ন একটু আমপানা বানাচ্ছে, কারণ দিদি এসে গেছে, মানে সায়নের পিসিমণিকে একটু আমপানা শরবত বানিয়ে দিচ্ছে। ওইখানে দিদি বসে আছে, আর ওই আরেকজন যে দাঁড়িয়ে আছে ও হচ্ছে দিদির বাড়িতে যে থাকেন, উনিও এসছেন। তো দিদি আর ওই সবিতা দি, মানে ওর নাম সবিতা, ও দিদির বাড়িতে থাকে আর কি, রান্না টান্নাও করেন, সব করেন আর কি, থাকেন। তা ওই দিদিও এসছে, আমার মেয়ে দিদিও এসছে, আমার ননদ আর কি, সব দুজনে মিলেই এসেছে। আর এই দেখো আজকে আমাকে পিঙ্কি একটু আলতা পরিয়ে দিল, স্নান করে আসলাম, স্নান করে এসে তাই জন্য একটুখানি নেল পালিশ পরছি। কারণ আমাকে মানে বলে দিয়েছিল সেদিনকে অনেকেই যে ওই যেদিনকে আর কি আজকের দিনে একটু আলতা নাহলে আমি খুব একটা আলতা পরি না, তা আজকে সবাই গুরুজনরা বললেন বলে ঠিক আছে তাহলে পিঙ্কি বললো পরিয়ে দিই, বৌদি পরো, তখন পরিয়ে দিল, তাই জন্য একটু পরলাম। আর আমি নেল পালিশটা আমি নিজে নিজেই একটু পরে নিচ্ছি। চলো এবারে ওদেরকে খেতে দেবো, আর খাওয়ার সময় আমি আর আজকে ভিডিও করব না, কারণ কারোরই তো মন মেজাজ ভালো না, বলো না, ভালো লাগছে না কারোরই। চলো জিম্মা একটু জল চাইছে, এখন এই বোতলগুলো আমাদের বাড়িতে অনেকগুলো, কারণ কাজের দিনে এরকমই বোতল হয়েছিল সবাইকে দেওয়ার জন্য, তাই না? তো জিম্মার তো রীতিমতো স্কুল স্টার্ট হয়ে গেছে, কিন্তু ও যেতে পারেনি, দুদিন যেতে পারেনি, মানে যেদিনকে আমাদের ঘাট কাজ ছিল আর যেদিনকে শ্রাদ্ধানুষ্ঠান ছিল, সেই দুটো দিন যায়নি, তারপরে গেছিল স্কুল। আর তারপরে তো আবার একদিন বাদ দিয়ে আজকে আমাদের ওই নিয়ম ভঙ্গ। তো চলো এই মাত্র দিদিরা খাওয়া দাওয়া করে চলে গেল, কারণ আজকে আবার টুমন আসবে, মানে দিদির ছেলে, আমার ভাগ্নে, ও আসছে আবার, মানে ও এসেছিল বাবা যেদিন মারা গেল সেদিনই এসেছিল, তারপরে চলে গেছিল, আজকে আবার আসছে, কারণ কালকে ওই যে স্মরণ সভা একটা আমাদের আয়োজন করা হয়েছে, তা আজকে মোটামুটি যেটুকুনি রিচুয়ালস ঘরোয়া মতে আমরা করে নিলাম, ওই তেল হলুদ বা যে কোনো কিছু। তো চলো এবারে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আবার দেখা হবে একটা ভিডিও নিয়ে, আজকের মতন টাটা।